আজকে আমরা একটা বিফ শাসলিক করব, কিন্তু এটা কিন্তু আমরা চুলায় করব না, আমরা এটা কনকা মাইক্রোওয়েভে করব। একদমই কুইক বলবো না, বাট কনকা মাইক্রোওয়েভের গ্রিল অপশনে আমরা এটা করব। সচরাচর আমরা বাসায় মনে করি যে মাইক্রোওয়েভে শুধু গরম করা যায়, বাট তা কিন্তু না। আমরা এখানে কনকা মাইক্রোওয়েভে গ্রিল অপশন আছে, পিৎজা অপশন আছে, বেকিং অপশন আছে, আমরা কিন্তু সবই করতে পারি কনকা মাইক্রোওয়েভে। আমি এটা জানতাম না, আমি সারা জীবন শুধু গরম করে আজকে আপনাকে তাহলে এটা দেখাবো। দর্শক চলুন দেখে নিই বিফ শাসলিক করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি বিফ শাসলিক। উপকরণ: গরুর মাংস 500 গ্রাম, টক দই 3 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, লেবুর রস 1 চা চামচ, সরিষার তেল 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, ক্যাপসিকাম কিউব পরিমাণ মতো, টমেটো কিউব পরিমাণ মতো, পেঁয়াজ কিউব পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। যা বলছিলাম ভাইয়া, আজকে আমরা হচ্ছে এই নিউ টেকনিকটা ব্যবহার করব কনকা মাইক্রোওয়েভে, যার কারণে প্রথমে আমাদের হচ্ছে যে বিফটা আছে এটা আমাদেরকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেশনটা রেডি করার জন্য এখানে টক দই আছে 3 টেবিল চামচের মতো, টক দইটা নিয়ে নিলাম। আদা বাটা, বিফের জন্য কমন যেগুলো লাগবেই তো। হ্যাঁ, এটা তো লাগবেই। রসুন বাটা, আদা বাটা এটা দিয়ে দিলাম। টমেটো সস খুবই অল্প, সামান্য 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু শাসলিক বলছি, সরিষার তেল তো মাস্ট, তো আমরা হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। এখানে একটু লাল মরিচের গুঁড়ো আছে, এটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যে যতটুকু খেতে পছন্দ করে। এরপর এটা আমরা মিক্স করে নিচ্ছি। যে এই ম্যারিনেশনটা ভাইয়া করে নিয়েছি। এখন এখানে হচ্ছে বিফ আছে, গরু মাংসের টুকরা দেখতে পাচ্ছেন, একটু পাতলা করে এভাবে ছোট ছোট করে কুটে নিয়েছি। এটা হচ্ছে আমি মিক্সচারে দিয়ে দেব। এভাবে আমরা আগে গরু মাংসটাকে 10 to 15 মিনিটস ম্যারিনেট করে রাখতে পারি, আবার চাইলে সাথে সাথেও আমরা করতে পারি, এটা কোনো ব্যাপার না। তার মানে এটা মনে হয় আরো আগে থেকে যদি আমরা ম্যারিনেট করে রেখে দেই তাহলে ভালো। মানে ইফতারের আগে জাস্ট বের করে, হ্যাঁ, বের করে আমরা জাস্ট ওভেনে দিয়ে দিব, এরপর গরম গরম এনজয় করতে পারবো। ক্যাপসিকাম আছে, এগুলা দিয়ে দিলাম। আর কিছু টমেটো আছে, টমেটো অল্প দিলাম। এটা হচ্ছে যেহেতু আমরা শাসলিকে বলছি, শাসলিকে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, হ্যাঁ, এগুলো আমরা খেয়ে থাকি। এটাও একসাথে মিক্স করে নেওয়ার কারণ যাতে ফ্লেভারসগুলা ভেজিটেবলসগুলোতেও যাতে চলে যায়। এগুলো খুব ডিফিকাল্ট না, ডিফিকাল্ট না, অবশ্যই তেমন একটা ডিফিকাল্ট না। প্রথমে হচ্ছে আমরা একটা ক্যাপসিকাম নিয়ে নিব, ক্যাপসিকাম গেঁথে নিলাম। পর এখানে যে বিফের টুকরোগুলো আছে, পেঁয়াজ, টমেটো, আমরা একটা ওভেন প্রুফ ডিশে এটা রাখলাম। সো 2টা দিয়ে দিলাম আমি। লাস্টে এখানে যে ম্যারিনেশনটা আছে, এই ম্যারিনেশনটা আমি একটু ব্রাশ করে দিব এটার উপর, অ্যান্ড অবশ্যই একটু সরিষার তেল উপর থেকে ব্রাশ করে দিব। এখন এটা আমরা কনকা মাইক্রোওয়েভের গ্রিলিং অপশনে 15 to 20 মিনিটসের জন্য বেক করে নিব। গ্রিল অপশন কই? প্রথমে হচ্ছে গ্রিল অপশন, এখানে আমি 20 মিনিট সেট করেছি। আচ্ছা, এরপর ওপেন করে নিচ্ছি, পরে দিয়ে দিলাম স্টার্ট। এই যে আপনার মাইক্রোওয়েভ ওভেনের কথা বলছেন, এটা এসে মানে গার্ডিয়ানদের ভালো হয়েছে। আমাদের সময় যেটা হতো যে মা কিন্তু রান্নাঘরে থাকতো এবং চুলার কাছ থেকে নড়তে পারতো না, কারণ পুড়ে যাবে বা কি হয়, বলতো এমন ভাবে পর যেন আমি রান্নাঘর থেকে শুনতে পাই। এবং আমি কিন্তু পড়তাম না, ধরেন আমরা 4 ভাই ছিলাম, আমরা প্ল্যান করতাম ওইভাবে, আমরা ঘুরতে যাবো, তুই কিন্তু বাইরে যে ফুটবল নিয়ে দাঁড়িয়ে থাকিস, আমি কিন্তু এভাবে চলে আসবো, মা মনে করতো পড়ছি। আর এখন যেটা হয়েছে যে ওভেন
দিয়ে রাখলো বা রাইস কুকারে তুলে দিল, 20 মিনিট সে ফ্রি, 20 মিনিট যে বাচ্চার পাশে দাঁড়িয়েছে। সো এখন তাদের জন্য সুবিধা যে বেশি খোঁজ খবর রাখতে পারছে, ফ্রি সময় কাটাতে পারছে। ভাই আমার মনে হচ্ছে আমাদের বিফ শাসলিকটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে নামিয়ে নিই। সুন্দরভাবে একটা কালারও চলে এসেছে, স্মেল পাচ্ছি, কালারও চলে এসেছে, যেহেতু আমরা গ্রিল করেছি, গ্রিলিং এর একটা কালারও চলে এসেছে। আমি হচ্ছে একটা প্লেট নিয়ে নিয়েছি। ভাইয়া আপনার জন্য তৈরি হয়ে গেল এই মজাদার কনকা মাইক্রোওয়েভে করা বিফ শাসলিক। ওকে, বিফ শাসলিক। দর্শক চলুন দেখে নিই বিফ শাসলিকের প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি বিফ সাসলিক। প্রণালী: প্রথমে একটি পাত্রে টক দই নিন, এরপর আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, লেবুর রস, সরিষার তেল, লাল মরিচের গুঁড়ো, লবণ ও গরুর মাংস, ক্যাপসিকাম কিউব, টমেটো কিউব এবং পেঁয়াজ কিউব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর মশলায় মাখানো গরুর মাংস সাসলিক কাঠিতে গেঁথে একটি পাত্রে নিন। এরপর ম্যারিনেশন এবং সরিষার তেল দিয়ে কনকা মাইক্রো ওভেনে 20 মিনিট কুক করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ সাসলিক। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসার জন্য আজকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা আইটেম আমি চোখের সামনে দেখলাম কিভাবে তৈরি করা হয়, আর আমার বাসায় যেহেতু ওভেন আছে কখনো এটা করিনি, সো কনকার এই মাইক্রো ওভেনে যে এত সুন্দরভাবে করা যায়, তো এটা শেখা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আর কনকা থেকে কিন্তু আপনার জন্য একটা গিফট আছে, এটা আপনার জন্য ভাইয়া। কনকাকে অনেক অনেক ধন্যবাদ যে গেস্টের জন্য এত সুন্দর একটা গিফট রেখেছে। থ্যাংক ইউ ভাইয়া।